তা সবই যখন গোল্লায় গেছে, কলকাতায় আছো কোথায়? আমার এক খুড়তুতো বোনের বাড়ি হাতিবাগানে। তো এই যে বললে যে জ্যাঠারা খুড়োরা সব কেড়ে নিয়েছেন। হ্যাঁ, তাহলে অরুর সঙ্গে আমার সম্পর্ক ঠিকই আছে। কলকাতায় চলে আসতে যখন বাধ্য হলাম, তখন অরু আর তার স্বামী বলরাম বাবু একরকম জোর করেই আমাকে ওদের কাছে রেখে দিলেন। ও, বাড়ি কি ওদের নিজেদের বাড়ি? আগে না, ভাড়া বাড়ি। বলরাম বাবুর অবস্থা বিশেষ ভালো নয়, ছোটখাটো একটা চাকরি করেন সদাগরি অফিসে। সে কি রে, তুমি আমার শালা হয়ে এত কষ্ট করে থাকবে? হুম, এ শিবকালী বাবু। আগে না না, সে কি করে হয়? এই শালা বলে কথা। তুমিও তো এখানে আছো, খাচ্ছ দাচ্ছ ঘুমোচ্ছ, কোনো অসুবিধা হচ্ছে কি? সে কি, রাজবাড়ি, রাজভোগ, রাজসজ্জা, এ তো স্বর্গ। ব্যাস, তাহলে ওই কথা পাকা রইলো। তুমি কালই তোমার জিনিসপত্র নিয়ে এখানে চলে আসছো, একদম তোফা আরামে থাকবে। ক্যামেরাটা আনতে ভুলো না কিন্তু, বুঝলে? ওরে আদালত হুজুর, এই যে অফিস থেকে ফেরার সময় দেখলুম বেনারসি দাসের দোকানে ক্ষীরের সিঙ্গারা তৈরি করছে, চাটি খেয়ে ফেললুম। ভাবলুম শালাবাবু তো ভালোবাসে, এই দু টাকা নিয়ে চলে এলুম। কি করছে কি? শীতটা চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কালকে বলছিল বটে, আমি ভেবেছি আর কি করছে। তা কোথায় গেল শালাবাবু? এই যে বলুদা, এই যে, কখন এলে? হ্যাঁ? এই শোন, এগুলো তুলে দিতে সুটকেসের ভেতরে। তোর জন্য ক্ষীরের সিঙ্গারা এনেছে, খেয়ে নে। ওই দাও তো দেখি। কেন, কি ভেবেছিস কি? কি হলো কি? না হুট করে আমাকে চলে যাচ্ছিস কেন? কোনো অসুবিধা হচ্ছে কি? অসুবিধার কথা নয় বলুদা, তুমি তো জানো আমার ফটোগ্রাফির দোকানটা উঠে গেল। তাতে পেটে দান ধরেছে কি? পেটে টান পড়েনি ঠিকই, তাহলে পুরুষ মানুষ অ্যাক্টিভিটি করতে তো হবে, চুপ করে বসতে থাকবে। লেকচার মারিস দি, লেকচার মারিস দি। বড় ওখানে তুই কি করবি? দেখো, বড়লোক ছাড়া তো কারোর ফটোগ্রাফির শখ থাকে না, শখ থাকলে সামর্থ্য থাকে না। এখন মাধব দত্তের দুটোই আছে। মাধব দত্ত আমাকে বলেছে একটা ফটোগ্রাফির দোকান করে দেবে। ঘন্টা দেবে, এখান থেকে ছেড়ে যাওয়া তোমার চলবে না। কই সুটকেসটা দেখি। বলুদা, কি পাগলামি করছো? দাঁড়াও না। চুপ! আরে আমাকে যেতেই হবে। ওটা তোলো। তুমি তো হম্বি তম্বি করছো কেন? তার মানে সত্যিই যাবে? তো যাবে তো, এখানে বসে বসে কি করবেটা কি? হ্যাঁ, তোমাকে আমি কতদিন বলেছি, দেখো যদি তোমাদের অফিসে কোনো চাকরি চাকরি হয় তোকে ঠিক করে দাও। তা কোনোদিন তুমি গা করেছো? না মানে ইংরেজদের কোনো আমি খুব ঘেন্না জিনিস, ও চাকরি আমি ছেড়ে দিচ্ছি। তোমার কথা বাদ দাও, তুমি দিনের মধ্যে 700 বার চাকরি ছাড়ছো আর 700 বার তুমি চাকরি এটা ধরছো। তো তোমার জন্য, যেদিন থেকে গলায় ঝুলেছো সেদিন থেকে আমাদের ইন্ডিকেন আমাকে কাজ করতে হচ্ছে। কি বললে? ঠিকই বলছি, এখন তো খুব চিন্তা চিন্তা করছে। তোমার বাপ কাকারা যখন সম্পত্তি মেরে যখন পথের বিক্রি করে দিয়েছিল তখন কি হয়েছিল? আর তার জন্য তো কে বাড়ি বাড়ি ঘুরে বেড়াতে যাচ্ছে, দোষ দিচ্ছে আমাকে। হ্যাঁ, কি যা তা বলছো তুমি? কেন বাড়াবাড়ি করছো? বাড়াবাড়ি করছি, যা তা বলছি না, বাড়াবাড়ি করছি। এবার তো সংসার, আমি চলো যা খুশি তাই কর, দোষ দিচ্ছে আমাকে। হ্যাঁ। অরু, অরু, শোন শোন শোন, তুই বলুদের উপর রাগ করিস না। তুই তো জানিস ও ওই রকম। জানি তুই চলে যাবি তাই কষ্টে এমন কথা বলছি, তবে বলেছি কিন্তু ঠিকই। কি ঠিকটা বললো? এ তো কথা বলার গপ্প হয়ে গেল রে। তুই জল না ঘোলা করে থাকিস, তোর বাবা করেছিল। হ্যাঁ শিবদা, হ্যাঁ তোর কি না গেলেই নয় রে। আচ্ছা দেখ, তোরা এমন করছিস কেন বলতো? এমন একটা ভাব করছিস যেন আমি কোথায় কোন দূর দেশে চলে যাব। আচ্ছা, নতুন নতুন জায়গা দেখতে, নতুন মানুষের সঙ্গে মিশতে যে আমার ভালো লাগে, তাকে তুই জানিস না? জানি, কিন্তু সারা জীবনকে তুই এমনি করে ভেসে বেড়াবি, বয়স চলে গেলে তোর কি হবে? কি আবার হবে, একা তো মানুষ। শোন শিবদা, আমি জানি তুই কেন এরকম ছন্ন ছড়া জীবন কাটাচ্ছিস। তুই সব ভুলে যা, সব ভুলে গিয়ে তুই এখন একটা বিয়ে কর শিবদা। এই দেখো, দেরি হয়ে গেল, দাঁড়া একটা রিক্সা ডেকে নিয়ে আসি। সে যতই কালো হোক আমার ভালো লেগেছে, ও সে যতই কালো হোক আমার ভালো লেগেছে।